কি বলছো আমি না ঠিক বুঝতে পারছি না। কি ভাবছো তুমি? ভাবছি যে কে এমন যে তোমার কথা এত ভাবছে যে তুমি এখন বিষম খেলে। ও মা প্লিজ। আর কিঙ্করকে না নিয়ে তুমি একটা অল্প বয়সী মেয়েকে নিয়ে এত দূরে বিজনেস ট্রিপে যাবে, এটাও তো ভাবার বিষয়, তাই না? আরে না না, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। এই ট্রিপটাতে মীরারই যাওয়ার কথা ছিল। মীরার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই মীরা যেতে পারবে না, ক্যান্সেল করলো, আমাকেই যেতে হবে। আর অপর্ণা তো কাজের দিক থেকে খুব সিনসিয়ার, খুব সিরিয়াস হোক। আমি ভাবলাম আমার সঙ্গে গেলে ও কিছুটা এনগেজড হবে, ও এক্সপিরিয়েন্সড হবে, তাই ওই থেকে বেশি কিছু নয়। তাই নাকি? এটাই কারণ? হ্যাঁ, এটা তুমি কি বলছো বলো তো? কেন বলবো না বলো তো আর্য? আফটার অল একটা ইয়াং মেয়ে। মাদার-ইন-ল আর্যদার সাথে কোন মেয়েকে নিয়ে কথা বলছেন আবার? মানুষই। আর্য বাড়িতে থাকে না, বিজনেসে ব্যস্ত থাকে। অর্ক বউ না হলে ফোন নিয়ে ব্যস্ত থাকে। তাই ভাবছিলাম আর কি, একটা মেয়ে বাড়িতে থাকলে ভালো হতো। কেন? এতগুলো কাজের মেয়ে আছে, তাদেরকে দিয়ে হচ্ছে না নাকি? আহা, মাদার-ইন-ল নিশ্চয়ই কাজের মেয়ের কথা বলছিলেন না? সে যার কথাই বলুক, কাউকে লাগবে না, আমি আমার মায়ের টেক কেয়ার করবো। দাদা, তুমি আমার সবটা বুঝিয়ে বলে দিয়ে যাও কি করতে হবে না হবে, কেমন? এত ব্যস্ত হতে হবে না অর্ক। আর্য কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে, তাই আর কি আমরা। আর্যদাকে তো দেখে মনে হচ্ছে না যে মা যতটা আর্যদাকে মিস করবে ততটাও আর্যদা মিস করবে। ভালোই তো ফুর্তিতে যাচ্ছে, দেখে তো তাই মনে হচ্ছে। বাইরে যাচ্ছে বলেই এতদিন পর আর্যদাকে এত খুশি লাগছে। মানুষই, তুমি হয়তো ভুলে গেছো যে আমি কাজের মধ্যেই নিজের খুশি খুঁজে পাই। আর একটু কাজ আছে, আমি সেগুলো সেরে নিই। সেলফি। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। হ্যাঁ হ্যাঁ। তুই এখানে? এই পার্টিটার খবর আমি আগেই পেয়েছিলাম, বাট তোকে আজও এই ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে, নীল সান্যাল, একটু ওভারচার্মিং। কদিনের মধ্যে অপর্ণার সাথে। অপর্ণার পাসপোর্টের স্ট্যাটাসটা কি আছে? হ্যাঁ, হয়ে যাবে, আমি ব্যবস্থা করছি। আর্য, এই নীল সান্যাল একে তোর কিরকম লাগে? আমার তো মনে হয় ওর মধ্যে একটা। মানুষকে সন্দেহ আর অবিশ্বাস করতে নেই, এই কথাটা আমি না, আমার বাবা বলতো, তাই না বন্ধু? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এই শোন না অপু, আমি কিন্তু সবাইকে ফোন করে বলে দিয়েছি আমার মেয়ে লন্ডন যাচ্ছে, বুঝতে পেরেছিস? আর এই যে পাড়ার লোক সব ওই কিছু সব কিনে আনে না বিদেশ থেকে, তো বলেছি কিছু কিছু জিনিস লাগবে কিনে আনতে, ওরা টাকা দিয়ে যাবে। কি সে আমি দেখবো ফোন, আমি তো ওখানকার কিছুই জানি না মা। আরে জানা জানি আছেটা কি, বিদেশ যাচ্ছে, এটাই তো বড় কথা। অপু, তুই ফিরে এলে আমি বলবো আমার মেয়ে বিদেশ ফেরত। কি কি বাবা শুনে আছে কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? শরীর খারাপ বলছি। এমন অসময়ে তুমি শুয়ে আছো কেন? আরে মাথাটা একটু ধরেছে। এই বাম লাগিয়ে দেবো আমি একটুখানি? মা বামটা নিয়ে এসো না, নাকি ওষুধ খাবে? ও বাবা, উনি কি ওষুধ খাওয়ার মানুষ? উনি হিরো না, ওষুধ টষুধ কিছু লাগবে না। আরে কিছু লাগবে না, একটু ঘুমোলে ঠিক হয়ে যাবে রে বাবা। বাবা কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে? এই অপু, শোন না, এদিকে আয় না। এই প্লেনটাতে এরকম আমি টিভিতে দেখেছি, এরকম না, এরকম গাড়ি যেরকম স করে যায়, এরকম মাটি দিয়ে যায়, তারপর ডুম করে এরকম অপরে উড়ে যায়। এই ভয় করে না তখন? আমি কি করে জানবো ভয় করে কি করে না? আমি চড়েছি এর আগে কখনো? তুই কিন্তু জেনে এসে আমাকে বলবি। হ্যাঁ, আমাদের আর কি, এই তো 5 নম্বর বস্তিতে এই বেরোবো,
এই নয় অটো, রিক্সা, বড় যাওয়ার ট্রেন। আর আমার মেয়ে চড়বে প্লেনে। হ্যাঁ, সবার কি আর সৌভাগ্য হয় রে অপু? তোর হয়েছে, আমার মেয়ের হয়েছে। কেন হবেন? এরকম করে কেন বলছো? আমাকে আর একটু বড় হতে দাও, তারপর আমরা তিনজনে মিলে প্লেনে চড়বো। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আমি তোমাকে বাবাকে দুজনকে নিয়ে যাবো। কি গো, সকাল সকাল রেডি হয়ে পড়েছ? তোমাকে তুই সকাল সকাল ওই দোকান খোলার ব্যাপার স্যাপার আছে নাকি? না, তাহলে কোথাও যাবে? আমি একটু তোর অফিসে যাব। তুমি হঠাৎ আমার অফিসে যাবে কেন? ঠিক করেছি তাই যাবো। কই, কাল রাতেও তো তুমি এই ব্যাপারে আমাদের কাউকে কিছু বলনি। আমি যেমন অফিসে যাওয়ার কথাটা তোকে জানাইনি, তেমনি তুইও তো তোর লন্ডনে যাওয়ার ব্যাপারটা একবারে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমাকে জানিয়েছিস, তাই না? ও, আমি তো নিজেই জানতাম না, তাহলে তোমাদেরকে কি করে জানাবো? তুই কিছুই জানিস না, অথচ পাড়ার সবাই জেনে গেল। আর পাড়ার সবাইকে কি আমি গিয়ে বলেছি নাকি? আর তুমি এরকম কেন করছো? এটা হয়েছে কি? হ্যাঁ, আরে বাবা রে, তুমি এরকম সাত সকালে ঘুম থেকে উঠে সেজে গুজে বসে আছো কেন? কোথায় যাবে? হ্যাঁ, আমি একটু অপুর অফিসে যাব। হঠাৎ করে এখন সকালবেলা উঠে অপুর অফিসে যাবে মানে? আর কি চেঁচামেচি কি হয়েছে? কি অপুকে বকছিলে নাকি? হয়নি, তুমি একটু চাটা করো, চাটা খেয়ে আমি বেরোবো। আমি জানি না বাবা, কি বলে তোর বাবা। বাবা বলছে